হ্যালো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের গেম বানাতে চাও তাহলে স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে খুব ইজি প্রসেসে এই ধরনের গেম বানাতে পারো। চলুন দেখা যাক এই ধরনের গেম বানানোর জন্য কি ইজি প্রসেস রয়েছে। দেখে নিই কীভাবে এই গেম বানানো যায়। তো দেখা যাচ্ছে এখানে আমরা ফলগুলো ক্যাচ করছি। এছাড়া যদি এর ক্যাচের জিনিস চেঞ্জ করতে চাই তো আমরা এখান থেকে কাস্টমে গিয়ে চেঞ্জ করতে পারি। প্লে করলাম তো এগুলো চেঞ্জ করে তো দেখা যাক কিভাবে আমরা এই ধরনের গেম বানাতে পারি। প্রথমে আমরা ফাইলে গেলাম, নিউ গেলাম, ওকে ক্লিক করলাম। একটা নতুন পেজ এসছে। তো এখানে আমরা এই ক্যারেক্টারকে মুভ করার জন্য কোডের সাহায্য নেব। তো কোড নেব আমরা। একে যদি ডান দিকে নিয়ে যাই তো এক্স প্লাস, যদি বাম দিকে নিয়ে আসি এক্স মাইনাস। তো কিবোর্ডের অ্যারোর সাহায্যে আমরা একে ডান দিকে এবং বাম দিকে নিয়ে আসব। তার জন্য আমরা এখানে কোড নেব চেঞ্জ এক্স বাই, চেঞ্জ এক্স বাই কত 10। তো একে যখন ক্লিক করছি 10 এগিয়ে যাচ্ছে। তো যদি আমি এটাকে ইফ ফাংশন নিই, ইফ কোড নিই, তো ইফ কোড এখানে রয়েছে। ইফ কোড, ইফ যখন আমরা কোনো অ্যারো কি প্রেস করব তাহলে আমার কি নিতে হবে এখানে আছে। তো এখানে আছে সেট কি স্পেস, কি স্পেস, তো এখানে আছে, এটা দিয়ে দিলাম। তো স্পেসটা চেঞ্জ করে আমরা করলাম রাইট অ্যারো। যখন আমরা রাইট অ্যারো প্রেস করব তখন এক্স এর মান 10 প্লাস হবে। এটা কন্টিনিউ করার জন্য আমরা এখান থেকে ফরএভার নিয়ে নিলাম, কন্টিনিউ হবে। আর হোয়েন ক্লিকড, যখন আমরা ক্লিক করব তো হোয়েন ক্লিক করলাম, এখানে হোয়েন ক্লিকড, তো ফরএভার উপরে আছে হোয়েন ক্লিকড নিয়ে নিলাম। তো যখন আমরা এটা ক্লিক করছি তো আমরা এটাকে এপারে নিয়ে আসতে পারি অ্যারো কির সাহায্যে। তো এখানে আমরা অন স্ক্রিন কিবোর্ডে দেখি, এটা অন স্ক্রিন কিবোর্ডে। তো এটাকে যখন এখানে আনছি তো এখানে দেখা যাচ্ছে এটা ক্লিক করলে তো একে এবারে বাম দিকে নিয়ে আসার জন্য, লেফটে নিয়ে আসার জন্য আমরা লেফট অ্যারো লাগাবো। তো প্রথমে আমরা কি নিয়েছিলাম চেঞ্জ এক্স বাই 10। তো চেঞ্জ এক্স বাই 10, তো এখান থেকে নিলাম চেঞ্জ এক্স বাই -10 এখানে আছে। এখান থেকে ডান দিকে গেলে প্লাস, বাম দিকে আসলে, লেফটের দিকে আসলে মাইনাস। তো আমরা এখানে -10 দিলাম। তো যত এদিকে আসবো এর মান, এক্স এর মান মাইনাস হবে। এখন মাইনাস মাইনাস, যত এদিকে যাব এক্স এর মান প্লাসে হবে। তো এখান থেকে আমরা যদি বাম দিক যেতে চাই তাহলে মান দেব -10। ইফ যদি আমরা ইফ কি প্রেস, এখানে আছে কি না লেফট কি, লেফট অ্যারো যখন প্রেস করব ফরএভার দেব কন্টিনিউ করার জন্য ফরএভার। আর দেব হোয়েন ক্লিকড, যখন আমরা প্লে করব। তো প্লে করে আমরা দেখব যখন আমরা এদিকে চাপছি তখন বাম দিকে আসছে লেফটের দিকে, আর যখন রাইট চাপছি তখন ডান দিকে যাচ্ছে।
এবার আপ আর ডাউন আছে, আপ ডাউন এইভাবেই করতে পারি, আপ অ্যারো ডাউন অ্যারো। তখন আমার ওয়াই এর মান দিতে হবে, এক্স বাই আছে, এটা যদি আমরা উপরে বা নিচে নিয়ে আসতে চাই তাহলে আমরা উপরের দিকে গেলে ওয়াইয়ের মান প্লাস, নিচের দিকে আসলে এই মিডিল পজিশান 0, এখানে 0 আসবে, এক্স ওয়াই মিডিল পজিশান। এবার যত উপরে উঠবো ওয়াইয়ের মান বাড়বে, যত নিচে নামাবো ওয়াইয়ের মান মাইনাস হবে। তাহলে আমরা ওয়াই বাই মাইনাস দিলে নিচে আসবে ডাউন অ্যারোতে, তাহলে আমরা এখান থেকে ডাউন অ্যারো ক্লিক করতে পারি। তো এখন লেফট অ্যারো দরকার, আমরা বাম দিক বা ডান দিক যাব, তো আমরা এখানে দেখি তো বাম দিক বা ডান দিক করতে পারছি। এরপরে আসছে এখানে একটা অ্যাপেল নিয়ে আসবো, তো এখান থেকে আমরা একটা নিলাম, অ্যাপেল নিয়ে আসবো। অ্যাপেলটা যখন উপর থেকে পড়বে তো তখন আমার এটার পজিশান ঠিক করতে হবে। তো উপর থেকে পড়বে, এর পজিশান প্রথমে কোথায় আছে দেখি, ওয়াই 185, 185 পজিশান উপর থেকে পড়বে 185। তো পজিশান ঠিক করি, when clicked x 1 y set y to 185, তো এটা এখানে দিলাম। তো যদি আমি এটাকে নিচে নামাই আর এখানে ক্লিক করি ও অটোমেটিক উপরে উঠে যাবে, নিচে নামাই ক্লিক করি অটোমেটিক উপরে উঠে যাবে, বা এখানে ক্লিক করলে অটোমেটিক উপরে উঠে যাবে, কারণ এর মান দিয়ে দিয়েছি সেট y to 185। এবারে এটাকে র্যান্ডমলি আনার জন্য আমরা কি করব, এখানটায় গো টু র্যান্ডম পজিশান নেব। তো এটা আমি গো টু র্যান্ডম পজিশান দিলাম, তাতে কি হবে ও র্যান্ডমলি এখানে ওখানে আসবে, উপরে আসবে। এবারে আমরা এটাকে নিচে নামাবো, তো নিচে নামাতে গেলে আমার ওয়াইয়ের মান নিচে নামাতে হবে, ওয়াইয়ের মান চেঞ্জ করতে হবে। তো আমার এখানে নিতে হবে চেঞ্জ ওয়াই বাই, তো এখানে আছে চেঞ্জ ওয়াই বাই 10, যত আমি 10 আছে এটা আমরা -5 করব, -5। তো কি হবে, ক্লিক করব আর এখানে ক্লিক করলে দেখব -5 নামছে, কিন্তু কন্টিনিউ করার জন্য আমার কি করতে হবে না, কন্ট্রোলার থেকে আমার নিতে হবে ফরএভার, কন্টিনিউ নামবে, কন্টিনিউ উপর থেকে নিচে নামবে যখন আমরা ক্লিক করব। তাহলে হোয়েন ক্লিকড এখানে আমার দিতে হবে হোয়েন ক্লিকড, যখন আমরা ক্লিক করব তো দেখা যাবে উপর থেকে নিচে পড়ছে, পড়ে এখানে দাঁড়িয়ে আছে। এর মানটা কত আসছে, এখানে ওয়াইয়ের মান 196। তা যখন আমার এর মানটা এখানটায় যদি রাখি তাহলে এখানে 180, যদি আমার 180-তে আসে তাহলে পুনরায় সে আগের পজিশানে চলে যাবে, সেটা আমার তৈরি করতে হবে। তার জন্য আমার নিতে হবে একটা ইফ, তো এখানে আমি নিলাম ইফ, আর এখান থেকে নিলাম অপারেটর থেকে যখন পজিশানের মান, এখানে পজিশানের মান -180, যখন ওর পজিশান -180 হবে তখন পুনরায় সে উপর উঠে যাবে। পজিশান নেব আমরা এখান থেকে, এখানে পজিশান আছে, এই পজিশান ওয়াই পজিশানটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে যখন ওয়াই পজিশানের মান -180 হবে তখন গো টু র্যান্ডম পজিশান, এর একটা ডুপ্লিকেট করে নিলাম আমরা, এই ডুপ্লিকেট করলাম, এর উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলে আমরা এর একটা ডুপ্লিকেট পেয়ে যাব, তখন আমরা এই ডুপ্লিকেটকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কি করব, কন্টিনিউ করার জন্য ফরএভারের মধ্যে দিয়ে দিলাম। যখন আমরা এখানে 180 হলো ও উপর থেকে আবার পড়তে শুরু করলো, এবারে আসছি আমরা, যখন আমার এর সঙ্গে টাচ হবে তখন আবার পুনরায় ফের আবার উপর থেকে পড়তে শুরু করবে। তাহলে আমার করতে হবে কি, আরেকটা কোড নিতে হবে, ইফ নেব, ইফ হোয়েন ক্লিকড নিয়ে নিই, আর নিতে হবে কি ফরএভার নিতে হবে, ইফ নিতে হবে, ইফ যদি আমরা
এর সঙ্গে টাচ হয়। তো টাচ, এখানে টাচিং, মাউস পয়েন্টার, টাচিং মাউস পয়েন্টারটা আমরা কি করব, এইটা নেব, যেহেতু এর নাম কি আছে দেখব, এটার নাম SPRIT1। তো এটা নিলাম। যখন এর সঙ্গে আপেলটা টাচ হবে তখন গো টু র্যান্ডম পজিশানে চলে যাবে, র্যান্ডম পজিশানে চলে যাবে। তাহলে যখন আমরা এটা টাচ হলো ও র্যান্ডম পজিশানে চলে গেল। এটা ফরএভারের মধ্যে দিয়ে দেব আর এটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। টাচ হলো ও র্যান্ডম পজিশানে চলে গেল। যখন টাচ হবে তখন যদি আমরা কোনো সাউন্ড দিতে চাই তাহলে আমার কি করতে হবে, সাউন্ডে যাব, প্লে সাউন্ড, এখানে ক্লিক করব, দেখো একটা আওয়াজ আসছে। তো এটাকে নিয়ে আমরা এখানে দেব, যখন টাচ হবে একটা সাউন্ড হবে, দেখা যাক কি হয়। ওটা দিয়ে ক্লিক করে দেখি। টাচ হচ্ছে এবং একটা সাউন্ড আসছে। এবার আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করব, ব্যাকড্রপে গেলাম, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিলাম। এখন স্কোর দিতে হবে, এখানে স্কোর আনতে হবে। স্কোরে যত টাচ হবে একটা করে স্কোর বাড়বে। তার জন্য আমরা কি করব না, ভ্যারিয়েবলে যাব, মেক ভেরিয়েবলে যাব আর এখানে লিখব স্কোর। ওকে, এখানে সেট মাই ভেরিয়েবলটা আমরা স্কোর করে নেব। তো এটাকে নিয়ে আমরা বলছি যখন হোয়েন ক্লিকড তখন স্কোরের মান 0, কিন্তু যখন টাচ হবে তখন স্কোরের মান বাড়তে থাকবে। তাই চেঞ্জ, এখানে চেঞ্জটা নেব, চেঞ্জ স্কোর বাই 1। যখন টাচ হবে তখন চেঞ্জ স্কোর বাই 1, এক এক করে স্কোর যোগ হতে থাকবে। তো প্লে করে দেখা যাক যে স্কোর যোগ হচ্ছে কি না। স্কোর যোগ হচ্ছে। তো এখানে দেখি, তো গেম কমপ্লিট, ক্যাচ করা যাচ্ছে। এখন আমরা এই ক্যারেক্টারকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এর কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে থেকে ক্যারেক্টার অন্য একটা নেব। তো এটা মিনিমাইজ করে রাখি। তো এখান থেকে আমরা এটা নিলাম, নিয়ে যদি প্লে করি এছাড়াও আমরা অন্য ক্যারেক্টারও নিতে পারি। যদি আমরা এখান থেকে এটা নিলাম, তো এটা দিয়েও আমরা করতে পারি। প্লে করে দেখি, এরপর যদি আমরা অ্যাপেলের পরিবর্তে অন্য কিছু নিতে চাই তাহলে আমরা কোডে গেলাম, অ্যাপেলটা সিলেক্ট করব। অ্যাপেল সিলেক্ট করে এর উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট নেব। সেম আরেকটা অ্যাপেল চলে এসছে। তো এইটাতে সিলেক্ট করে আমরা কাস্টমে যাব এবং এখান থেকে আমরা একটা অন্য ব্যানানা নিলাম। ব্যানানা সাইজ যদি ছোট করতে চাই তাহলে আমরা এখান থেকে সাইজ রয়েছে 100টা আমরা 50 করে দিলাম। ওকে, অ্যাপেলের সাইজও যদি কমাতে চাই তাহলে অ্যাপেল সিলেক্ট করে এর সাইজ কমিয়ে দিতে পারবো, 50 করলাম। অ্যাপেলের যদি সাউন্ড চেঞ্জ করতে চাই তাও করতে পারি। তো দেখছি ক্যাচ হচ্ছে কি না। তো এরপর আরেকটা এর ডুপ্লিকেট নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা
নাইস, ঠিক আছে, ওকে। কোড প্লে করে দেখি। আচ্ছা, কারোর সাউন্ড যদি চেঞ্জ করতে চাই, ধরা যাক আমি অ্যাপেলের সাউন্ডটা চেঞ্জ করতে চাই, তো আমরা অ্যাপেল সিলেক্ট করে আমরা এর সাউন্ড চেঞ্জ করব। তো সাউন্ডে গেলাম, গিয়ে এখান থেকে সাউন্ডে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা সাউন্ড নেব। তো এটা নিলাম, এবারে কোডে গিয়ে দেখি প্লে। যখন অ্যাপেলে ক্লিক হবে একই সাউন্ড হচ্ছে, সাউন্ড চেঞ্জ হয়নি। তো কি করব আমরা, এখানে অ্যাপেল সিলেক্ট করে এখানটায় সাউন্ড টাচিং সাউন্ড এখানে রয়েছে, যেটা এটা চেঞ্জ করে আমরা কানেক্ট করলাম এটা। এবারে প্লে করে দেখব। তো এই ধরনের যদি আমরা গেম বানাতে চাই তো খুব ইজি প্রসেসে দেখানো রইল। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে, পুরো ভিডিওটা ভালো করে দেখলে এই ধরনের গেম বানাতে পারবে। যদি এইরকম ধরনের গেম আরও বানাতে চাও, অন্য টাইপের গেম, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।